হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি সন্ধেবেলায় গীতা পড়ছিলাম। আবার এক সপ্তাহ পরে গীতা নিয়ে বসেছিলাম। তো গীতা পড়তে গিয়ে একটা আহ, মানে যে লাইন আমি পড়ছিলাম, তো সেই একটা অংশ আমার খুব ভালো লাগলো এবং কিছু কথা মাথায় আসলো এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো, তাই আমি ভিডিওটা অন করলাম। গীতা পড়া আমার কমপ্লিট। তো চলো তোমাদেরকে তাহলে সেটা একটু শেয়ার করি। এই যে প্রথম যে লাইনটা আছে তোমরা দেখতে পাচ্ছ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। এই কথাটা থেকে আমার একটা জিনিস তোমাদের সবাইকে বলতে ইচ্ছে হলো। এই কথাটাতে আমার একটা জিনিস খুব বলতে ইচ্ছে হচ্ছে সবাইকে। আমরা বাড়িতে কিন্তু কুকুর বেড়াল সহ্য করতে পারি না, অনেকে বাড়িতে পশু পাখি ঢুকতেই দিই না। সামান্য মাছ চুরি করেছে বলে তাদেরকে আমরা মেরে ফেলতেও দুবার ভাবি না। তো একটা কথা মাথায় রাখবেন, যারা পশু পাখি সহ্য করতে পারেন না, মানে মানুষ বা পশু পাখির মধ্যেই কিন্তু ভগবানের বাস। তো আপনি ভাবছেন পশু পাখিকে খুন করবেন, মানুষের ওপর অত্যাচার করবেন, আর ভগবানের পুজো করবেন, আর ভগবান আপনার পুজো নেবে? ভুল ভাবছেন। দেখুন, আমার কাছে ভগবান ভক্তির অর্থ সম্পূর্ণ আলাদা। তো আমি মনে করি, যদি আমি আহ, জীবন্ত জিনিসকে ভালোবাসতে না পারি, বা পশু পাখি বা মানুষের মধ্যেই ভগবান, তো আমি যদি আহ, দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারি, তো অদৃশ্য ভগবানকে আমি কী করে ভালোবাসবো, তাই না? তো আমার মনে হয় পশু পাখি, প্রতিটা পশু পাখির মধ্যেই ভগবান আছে। তো তাদের সেবা করা মানেই কিন্তু ভগবানের সেবা করা। আর আমি কিন্তু সেটাই মেনে চলি। আমার কাছে ভগবান হলো একটা পজিটিভ এনার্জির মতন। তো তাকে স্মরণ করে আমাকে ভালো কিছু করতে হবে।